ভরা মাঠে গরু নামানোর এ দৃশ্য দেখে মনে হতেই পারে কোনো পশু বিক্রির হাট, তবে এমনটি নয়। এটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর চিত্র। বৃহস্পতিবার কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুরু হয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী 4 আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম। এবছর অনুষ্ঠানটির স্লোগান দেয়া হয় প্রাণী সম্পদে ভরবো দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এবং ওনাদের খাবারের গুণগত মান অত্যন্ত ভালো। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে আসা উপজেলার সিঙ্গেরগাড়ি এলাকার পুতুল বেগম মাত্র 100 টাকায় মুরগি পালন শুরু করেছিলেন। এরপর সেগুলো বিক্রি করে বছর না যেতেই 1200 টাকা দিয়ে দেশি প্রজাতির ছাগল দিয়ে শুরু হয় তার অভাব জয়ের গল্পটা। এখন তার নিজের খামার হয়েছে, পাল্টেছে সংসারের চিত্র। মানে একটা মুরগির থাকি আর 10টা মুরগি হয়েছে, 10টার পর 15টা হয়েছে, পরে এলে বেশি যখন হয়েছে বিক্রি করে ছাগল নিচ্ছে। ছাগল থাকি কিছু টাকা ঘর থেকে নাগে গরু নিচ্ছে। পুতুল বেগমের মতো প্রাণী সম্পদের প্রদর্শনীতে আসা প্রত্যেক খামারি উদ্যোক্তার গল্পগুলো প্রায় একই রকম। উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতা পেলেও তাদের চাওয়া সরকারি উদ্যোগে পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হলে আরো বেশি লাভবান হবেন তারা। গরু দিয়ে আমি আগাছি বাবা, জমি জায়গা কিনছি, আবার সিপেট করি। ধরো গরু কিনছি একটা 65,000, এবার যে 2 লাখ করি হয়, তাই 4 লাখ বেচলে 1 লাখ খাও পায়। গরু ব্যবসা সংসার করতেছি, আবার সুয়েট করি, গৃহস্থী করি, মেয়ে ছেলে লেখাপড়া করাইতেছি আল্লাহর রহমতে। অসুবিধা হলে আমরা ফোন দিলে আর কি যাওয়া এসে করে, দেখাশোনা করে। এই ভালো ঔষধ কোনটা খেলে যাইবে না যাইবে এলে একটু বাতাবাতি করে। কামও করি, মানুষের কামও করি, বকরির খাবারও করি। বেলা তো মানুষ বিজনে এত ওঠে না, বিজনে এত মানুষ ওঠে না। আমার বিজনে এত উঠে আমি 2 বস্তা করে ঘাস কাটি, বকরি খাদ্য করছি, মানুষের কামত যাই। আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, ব্যবসা কৃষিকাজ করেন, আর যে করে না কিছুই, তার জন্য গরু ছাগল পালন করা লাভজনক। আমাদেরকে যে বলি যে এগুলো খাবার খেলে গরুর ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, আর কি স্বাস্থ্য ভালো হয়। মেলার স্টলগুলোতে অংশ নেওয়া বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, সরকারিভাবে বেশি বেশি মেলার আয়োজন করলে খামারিদের যেমন অভিজ্ঞতা বাড়বে, তেমনি উদ্যোক্তারাও আরও বেশি পশুপালনে আগ্রহী হবেন। মানুষ প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিচ্ছে যে কোন প্রোডাক্টটা প্রাণীকে খাওয়াইলে কি হবে, সেটার ব্যাপারে গুণগত মানের ব্যাপারে শুনতেছে। খামারিরা আসতেছে, বুঝতেছে যে কোন প্রোডাক্টটা কীরকম গুণগত মান। খামারিকে আরও উন্নত করার জন্য মনের একটা স্পৃহা থাকে, এ করে দেশের মাছ, মাংস, ডিম, দুধ সবই উৎপাদন বেশি বৃদ্ধি পায়। এ ধরনের অনুষ্ঠান অবশ্যই করা প্রয়োজন, তাতে দেশ ও জাতির অনেক উন্নয়ন হবে। একটা উপজেলার প্রাণী সম্পদের কি কি জিনিস আছে তারা সেটা এখানে আমরা চেষ্টা করেছি আমাদের খামারিদের মাধ্যমে সেটা এখানে প্রকাশ করার জন্য বা তুলে ধরার জন্য। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনীতে অবস্থান আছে বিভিন্ন ডেইরি প্রোডাক্টের দোকান। ডেইরি থেকে কি কি প্রোডাক্ট তৈরি হয়, সেসব খেলে আমাদের কি উপকার হয় সেটা আমরা জানতে পারবো। উপজেলা প্রাণী সম্পদ অফিসার নুরুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার MM আশিক রেজা। এছাড়াও উপজেলা ভেটেরিনারি সার্জন নাহিদ সুলতান সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। এই প্রদর্শনীর মধ্য দিয়ে খামারিদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে দাবি প্রাণী সম্পদ কর্তার। এখানে আসার পর যেটা একটা খামারের সাথে আরেকটা খামারের ইন্টারাকশন হলো, একজন খামারি দেখলো যে আরেকজন চীনা হাঁস লালন পালন করে অনেক টাকার মালিক হয়েছেন। আবার অনেকে দেখতেছে কোয়েল পালতেছে, যে বিভিন্ন যে পশুপালনের সাথে সাথে যে তাদের যে ভাগ্যের উন্নয়ন বা ভাগ্যের পরিবর্তন হয়, এই জিনিসটা কিন্তু এই মেলার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে। বর্তমান সরকার প্রাণী সম্পদ ও কৃষি উন্নয়নের ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে দাবি করে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলছেন, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যমে সরকার প্রাণী সম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা তার। এগুলো যদি আমরা ঠিক মতো
কষ্ট করি এবং নারী উদ্যোক্তা থেকে শুরু করে বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছে, নারী মহিলারা যারা আছে, তারা যদি আগায় আসে, গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধা এই খামারিদেরকে দেওয়া হচ্ছে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে গরু, ভেড়া, ছাগল, দুম্বা, পোল্ট্রি, গৃহপালিত পশু পাখি, প্রাণীজাত পণ্য ও প্রাণী সম্পদ প্রযুক্তি সহ মোট 37টি স্টল অংশগ্রহণ করে। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে ফিরে এ কে এম সুমন, সকালের বাণী।